সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। উসাইহিহু, উসাইহিহু মানে শুদ্ধ করি, উসাইহিহু শুদ্ধ করি, আল জুমালা অর্থাৎ বাক্যগুলি, আল আতিয়াতা অর্থাৎ নিচের নিম্নের। তো কি হলো? উসাইহিহুল জুমাল আল আতিয়াতা অর্থাৎ নিচের বাক্যগুলো শুদ্ধ করি। তাহলে অবশ্যই নিচের বাক্যগুলি অশুদ্ধভাবে লেখা হয়েছে। এখানে আছে আল হাকিবাতু লিমান হাজা। তো হাকিবাতু যেহেতু এখানে গোলতা আছে, অতএব এটা স্ত্রীবাচক। আর তাহলে এখানে হাজা হবে না, এখানে হাজিহি হবে। তো কি হবে? লিমান হাজিহি হাকিবাতু, লিমান হাজিহিল হাকিবাতু, অথবা আল হাকিবাতু লিমান হাজা ব্যক্তি, আল হাকিবাতু লিমান হাজিহি ব্যক্তি, এই ব্যক্তি কার জন্য। অথবা এখানে লেখা যেতে পারে হাজিহি লিমান, লিমান হাজিহিল হাকিবাতু, লিমান হাজিহিল হাকিবাতু এটা শুদ্ধ। লিমান হাজিহিল হাকিবাতু এটা হলো শুদ্ধ। এই ব্যক্তি কার জন্য বা কার। আল গুরফাতু মাফতুহু, মাফতুহুন। আল গুরফাতু মানে কক্ষটি, মাফতুহুন চাবি, কক্ষটির চাবি বা কক্ষটি খোলা, কক্ষটি খোলা। আল গুরফাতুল, আল গুরফাতু কক্ষটি, মাফতুহুন খোলা। তো এখানে গুরফাতুন, এই গুরফাতুটা হচ্ছে যেহেতু বলতে আছে, অতএব এটা হলো স্ত্রীবাচক বা মুয়ান্নাস শব্দ। তাই কি হবে? আল গুরফাতু মাফতুহাতুন, আল গুরফাতু মাফতুহাতুন হলো কক্ষটি খোলা বা উন্মুক্ত। হাযা সাইয়্যারাতুত তাবিবি, হাযা সাইয়্যারাতুত তাবিবি। তো এখানে সাইয়্যারাতু কথাটা হচ্ছে সাইয়্যারাতু, ইশারাটা করা হয়েছে কার দিকে? সাইয়্যারাতুর দিকে। তো এই গাড়িটি, তো এই গাড়ি বা এটা গাড়ি, এই গাড়ি তো কার? তো সাইয়্যারাতু এটা কিন্তু স্ত্রীবাচক শব্দ, যে কারণে এখানে গোলতা আছে। অতএব এখানে হাজা হবে না, এখানে হবে হাজিহি। হাজিহি সাইয়্যারাতুল তাবিবাতি, হাজিহি সাইয়্যারাতুত তাবিবাতি। তো এই গাড়িটি তাবিবি, তাবিবি মানে চিকিৎসক, এই গাড়িটি চিকিৎসকের। হাজিহি মিফতাহু, হাজিহি মিফতাহু, মিফতাহু মানে চাবি। তো এখানে যেহেতু হাজিহি এবং ইঙ্গিত করা হয়েছে মিফতাহুর দিকে, এটা হলো ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি। যেটা দিয়ে ইশারা করা হয় তাকে বলা হয় ইসমুল ইশারা, আর যাকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। তো ইসমুল ইশারাটি যেহেতু মুয়ান্নাস, তাই মুশারুন ইলাইহিটি অবশ্যই মুয়ান্নাস হবে, তাই মিফতাহাতুন হবে। হাজিহি মিফতাহাতুস সাইয়্যারাতি, এটা কারের চাবি, এটা কারের চাবি বা এটা কারের চাবি, এই আর কি। তারপরে আইনাল বাকারাতু, গাভীটি কোথায়? আইনাল বাকারাতু গাভীটি কোথায়? হুয়া ফিল
মাজরাআতি, হুয়া ফিল মাজরাআতি। তে এখানে বাকারাতু, এই বাকারাতু হলো মুশারুন ইলাইহি বা ইসমু। তো ইসমুটা হলো যেহেতু বাকারাতু, তাহলে এটা হলো স্ত্রীবাচক বা মুয়ান্নাস, তাই এখানে হুয়া এটা ভুল, এখানে হবে হিয়া। হিয়া, হিয়া ফি সেটা মধ্যে কি আল মাজরাতি, মাজরাতি মানে খামার, সেটা খামারের মধ্যে আছে বা সেটা খামারে। আইনাল বাকারাতু গাভীটি কোথায়, হিয়া ফিল মাজরাতি সেটা খামারে আছে। তো এরপরে আকরাউ ওয়া আক্তুবু মা দাবতি আ আওয়াখিরি আওয়াখিরিল কালিমাতি। তাহলে আকরাউ ও আক্তুবু পড়ি এবং লিখি, মা দাবতি মানে হরকত সহ, আওয়াখিরি মানে শেষে, কিসের শেষে, আল কালিমাতি অর্থাৎ শব্দের শেষে, শব্দের স্বরূপের শেষ হরফটাই হলো হরকত দিয়ে পড়ি, শব্দের শেষ হরফে হরকত দিয়ে পড়ি, তাই শব্দের শেষ হরফে হরকত দিয়ে পড়ি ও লিখি। হাজা লি মুহাম্মাদিন, তো লি আসার জন্য এখানে মুহাম্মাদিন হয়েছে, আর এমনি হলো মুহাম্মাদুন, কেননা পুরুষ শব্দের উপরে তানবিন হয়, দুই পেশ হতো, কিন্তু হাজা লি মুহাম্মাদিন ওয়া যালিকা লি হামিদিন, এটা মুহাম্মাদের জন্য বা এটা মুহাম্মাদের, এবং ওইটা হামিদের জন্য বা হামিদের, এই লি আসার জন্য এখানে জের হয়ে গেছে। লিমান হাজিহি এটা কার জন্য, লিমান হাজিহি এটা কার জন্য, হাজিহি লি ইয়াসিরি এটা ইয়াসিরের, এটা ইয়াসিরের জন্য বা এটা ইয়াসিরের। আলহামদু লিল্লাহি প্রশংসাটি উপাস্যের জন্য, এখানে ইলাহুন হচ্ছে মূল কথা, আর লি যুক্ত হয়েছে, লিল্লাহি মানে উপাস্যের জন্য, লি মানে জন্য, ইলাহুন মানে উপাস্য, লি যুক্ত ইলাহি লিল্লাহি। আলহামদু লিল্লাহি, এখন আলহামদু এটা যেহেতু হামদুন, হামদুন থেকে আলহামদু কেন হয়েছে, এটা মারিফা হওয়ার জন্য এক পেশ পড়ে গেছে। আর লিল্লাহি এখানে জের হয়েছে কেন, এই লি আসার কারণে। তারপরে ওয়া লিল্লাহি ওয়া লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু, ওয়া লিল্লাহি উপাস্য এবং উপাস্যের জন্য, আল মাশরিকু ওয়াল মাগরিবু, আল মাশরিকু কেন হলো, মাশরিকুন এবং মাগরিবুন এটা হলো মূল শব্দ, এটা নাকেরা, তার থেকে এটা যেহেতু আলিফ লাম এসে মারিফা হয়েছে এক পেশ পড়ে গেছে, তাই আল মাশরিকু ওয়াল মাগরিবু পূর্ব এবং পশ্চিম, তাহলে কি হলো, এবং পূর্ব এবং পশ্চিম উপাস্যের জন্য, এবং উপাস্যের জন্য পূর্ব এবং পশ্চিম। তারপরে হাজিহি সাইয়ারাতি খালিদিন, এই এটা খালিদের গাড়ি, সাইয়ারাতু হাজিহি সাইয়ারাতু খালিদিন, তো এটা সাইয়ারাতু এবং খালিদিন এটা কিন্তু দুইটা পরিচয় হলো, মুদাফ এবং মুদাফুন ইলাইহি, এখানে দুটি নাম, সাইয়ারাতু একটি নাম, এটাও খালিদ একটা নাম, তো মুদাফ এবং মুদাফুন ইলাইহি, তো এখানে সাইয়ারাতু খালিদিন এটা এই গাড়ি, এটা খালিদের গাড়ি। এবার আমরা এখানে আতালাফাজু আতালাফাজু আল কালিমাতিল
জাদিদাতু। অর্থাৎ আমরা উচ্চারণ করি আতালাফাজু, অর্থাৎ উচ্চারণ করি বা মুখে বলি আল কালিমাতি, শব্দগুলিকে বা শব্দগুলো আল জাদিদাতি, দাতা, আল জাদিদাতা মানে নতুন, নতুন, জাদিদুন মানে নতুন। তাইলে আতালাফাজুল কালিমাতিল জাদিদাতু, দাতা, নতুন শব্দগুলি মুখে বলি, বলেন। আল মিকওয়াতু, আল মিকওয়াতু অর্থাৎ মিকওয়াতু মানে আমরা পড়েছি স্ত্রী, মিকওয়াতু মানে স্ত্রী। আর দাররাজাতু, দাররাজাতু মানে সাইকেল, বাইসাইকেল। আর দাররাজাতু বাইসাইকেল। আল মিল আকাতু, আল মিল আকাতু অর্থ চামচ, আল মিল আকাতু চামচ। আল কিদ্রু পাতিল, আল কিদ্রু পাতিল। আল বাকারাতু গাভী, আল বাকারাতু গাভী। আল ফাল্লাহু কৃষক, আল ফাল্লাহু কৃষক। আল আনফু নাক, আল আনফু নাক। আল ফামু মুখ, আল ফামু মুখ। আল উজুনু কান, আল উজুনু কান। আল ইয়াদু হাত, আল ইয়াদু হাত। আর রিজলু পা, আর রিজলু পা। আশায়ু মানে চা, আশায়ু মানে চা। আল উম্মু মা, আল উম্মু মা। আসসাল্লাজাতু ফ্রিজ, আসসাল্লাজাতু ফ্রিজ। আর রাজুলু লোক, আর রাজুলু লোক বা লোকটি। আল কাহওয়াতু, আল কাহওয়াতু মানে কফি। সারিয়ুন দ্রুতগামী, সারিয়ুন দ্রুতগামী। আর নাফিজাতু জানালা, আর নাফিজাতু জানালা। জিদ্দান মানে খুব, জিদ্দান মানে খুব। এরপরে নতুন শব্দগুলি লিখি। আক্তুবুল কালিমাতিল জাদিদাতা, নতুন শব্দগুলি লিখি। এখানে আপনারা নতুন শব্দ যেগুলি লাল শেষে আমরা পড়লাম, এই শব্দগুলিকে নিচে আপনারা খাতায় আস্তে আস্তে লিখবেন। এই লিখতে পারলে আপনার হাতের লেখাটা সুন্দর হবে। তো আশা করি পাঠ মুখস্থ করবেন এই প্রত্যাশা রেখে এখনকার মতো শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।